এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ সারাদিন ধরে এসএসসির মামলা শুনানি হয়। মূলত দুইজন অ্যাডভোকেট এসএসসির জন্য আজ বলেন। একটি হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ কুমার মিত্র এবং সিনিয়র অ্যাডভোকেট প্রতীকধর মহাশয়। দুইজনই আজ পুরোটাই শুনানি করেন। আজ কোর্ট 4টের আগেই শেষ হয়ে যায়, 3:45 নাগাদ কোর্ট শেষ হয়ে যায়। তো আজকের শুনানিতে এক্সপায়ারি অফ প্যানেল থেকে শুরু করে খুব গুরুত্বপূর্ণ তথ্য আজ তুলে ধরলেন এবং বিচারপতি এক্সপায়ারি অফ প্যানেলের বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারলেন। এবার 10 মার্কস নিয়ে কি কি বলা হয়েছিল সব বিষয়টি উত্থাপন করবো। আবার পরবর্তী শুনানি কি রয়েছে, সোমবার কি শুনানি হবে, মঙ্গলবার কোন কোন বিষয়গুলো শুনানি হবে, সবগুলোই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো প্রথমেই অনিন্দ কুমার মিত্র স্যার যিনি ছিলেন, তিনি ব্যারিস্টারও বটে। তো উনি 10 মার্কস নিয়ে বিষয়গুলো বোঝান, এক্সপায়ারি প্যানেল নিয়ে অল্প কিছু বোঝান, কিন্তু ওনার মূলত বিষয় ছিল 10 মার্কস প্রিয়ার টিচিং এক্সপিরিয়েন্স বা 10 মার্কস দেওয়া যায় কিনা এই বিষয়টি নিয়ে। তো অনেক তো শুনানি হয়, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। সমস্ত তথ্য তার প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সঙ্গে বলা সম্ভব নয়। তো এখানে বিষয়টি হলো, তিনি বলেন নেক্সাস অফ অবজেক্ট অফ দ্য রুল। তো বিষয় হচ্ছে রুলসের সঙ্গে যে 10 মার্কসের, এটা একটা সংযোগ রয়েছে, কানেকশন রয়েছে। রুলস তৈরি হচ্ছে, 10 মার্কস পেয়েছে। আর রুলস আর ল এর সঙ্গে কি যে একটা সংযোগ রয়েছে সেটাও তিনি বলেন। কি অথরিটি লেজিসলেচার রুল ফ্রেম করেছে লেজিসলেচার, বা ল তৈরি করেছে, সেখানে রাজ্যপালের সিগনেচার রয়েছে, অথরিটি সেটাকে অ্যাপ্লিকেবল করেছে জাস্ট। তো যেখানে লেজিসলেচার ঠিক করে দিয়েছে, ল তৈরি করে দিয়েছে, সেখানে রুলস তৈরি হয়েছে, সেখানে তো কন্ট্রাডিক্ট হওয়া উচিত নয়। এই কথাটি উনি খুব সুন্দর করে বুঝিয়ে তোলেন। আগে ল তৈরি হয়েছে, সেটি গেজেট আকারে প্রকাশ হয়েছে, তারপরে রুলস এসেছে, নিয়ম এসেছে, অথরিটি সেটাকে অ্যাপ্লিকেবল করেছে। এখানে সমস্যা হওয়ার বিষয় নেই। ল ইজ রংলি ইন্টারপ্রিটেড, এখানে লটি খুব ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তো এই হচ্ছে মূলত তার আজকের আর্গুমেন্ট। উনি যতটা করেছেন তার মধ্যে প্রথম পয়েন্ট এটি ছিল ওনার আর্গুমেন্টের। দ্বিতীয় আর্গুমেন্ট উনি কি করেছেন, এক্সপিরিয়েন্সের বিভিন্ন বিষয়, শুধু টিচিং এর ক্ষেত্রে নয়, বিভিন্ন দপ্তরে কাজ করতে হলেও এক্সপিরিয়েন্সকে এগিয়ে রাখা হয়। এছাড়াও ছত্তিশগড়, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট, বিহার, চণ্ডীগড়, বিভিন্ন রাজ্যের কথা তিনি তুলে দেন, হরিয়ানা, পাঞ্জাব, সেখানে এক্সপিরিয়েন্সের জন্য আলাদা মার্কস দেওয়া হয়। এক্সপিরিয়েন্সকে সবসময় এগিয়ে রাখা হবে। এক্সপিরিয়েন্স লাইক এ স্কিল, যার স্কিল বেশি হবে সে তো গিয়েই ভালো পড়াবে, এটা স্বাভাবিক জিনিস একজন ফ্রেশার ক্যান্ডিডেটের থেকেই। এটা উনি বোঝানোর চেষ্টা করেন, এটা কিন্তু আমার মতামত না। উনি অবশ্যই 10 মার্কসের পক্ষে দাঁড়িয়েছেন, 10 মার্কসের পক্ষেই বলবেন, এটা স্বাভাবিক জিনিস। জাস্ট আপডেট কি কি হয়েছে আপনারা জানুন, তাহলে অর্ডার কি আসবে আপনারা ধারণা করতে পারবেন। তো এই হচ্ছে মূলত ওনার বিষয় ছিল। এছাড়াও নবোদয় বিদ্যালয়, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত বিভিন্ন স্কুলে যারা চাকরি করেন তাদেরকেও 10 মার্কস দেওয়া হচ্ছে, শুধুমাত্র ডব্লিউবির ক্ষেত্রে 10 মার্কস দেওয়া হচ্ছে এমন বিষয়টা কিন্তু উনি বলেননি। তো তারপরে সুপ্রিম কোর্টের অর্ডার পড়েন। সুপ্রিম কোর্টের অর্ডারে 10 মার্কসের বিষয় এখানে কি রয়েছে, সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো পড়েন। এবং অরুণিমা পাল মামলায় যে 10 মার্কস তাদেরকে দেওয়া যাবে, ডিভিশন বেঞ্চ জাস্টিস সৌমেন পাল বলে দিয়েছিলেন, সেই বিষয়টি উনি উত্থাপন করেন। এই হচ্ছে ওনার আর আজকের আর্গুমেন্ট। মূল পয়েন্ট তুললাম, মানে একই দিন ঘুরিয়ে ফিরিয়ে মানে একই বিষয় আসছে, কিন্তু ওনার যে আর্গুমেন্টটা সেটা বললাম। এরপরে আপনারা দেখেছেন সিনিয়র অ্যাডভোকেট প্রতীকধর মহাশয় এসেছিলেন। উনি 13 নম্বর আইটেম, 14 নম্বর আইটেম ও 12 নম্বর আইটেম, আপনারা জানেন যে 10 থেকে শুরু করে প্রায় 25-এর কাছাকাছি একাধিক আইটেম ছিল। তার মধ্যে 10 নম্বর আইটেমকে সামনে রেখে আজ পুরো শুনানি হয়েছে লুবানা পারভিনের মামলাটি রেখে। তো এরপরে আই এম অ্যাপিয়ারিং ফর আনটেন্টেড ক্যান্ডিডেট প্রতীকধর মহাশয় প্রথম বলেই শুরু করেন জব লুজার ক্যান্ডিডেটের হয়ে। তো প্রথমেই তিনি এক্সপায়ারি প্যানেল এবং এক্সপায়ারি প্যানেলের সঙ্গে যে টেইন্টেড আনটেইন্টেড যে বিষয়টি, সেটি তিনি খুব সুন্দর করে আজ বোঝান। এটা বিচারপতি শেষ পর্যন্ত বলেন যে হ্যাঁ আমি পুরোটাই বুঝতে পেরেছি। বিচারপতি এখানে স্যাটিসফাই হয়ে যান। তো বিষয়টি হচ্ছে যে দুটি বিষয় এখানে রয়েছে। পঙ্কজ বানশালের বাড়ি থেকে যে 3টি হার্ড ডিস্ক নেওয়া হয়েছিল, ওই এসএসসি সার্ভার থেকে যে ডকুমেন্টস গুলো নেওয়া হয়েছিল, এখানে সিবিআই বলছে পঙ্কজ বানশালের হার্ড ডিস্ক গুলোতে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো কারেক্ট তথ্য, সেই তথ্য কোনো মিসম্যাচ নেই। সিবিআই বলছে এটা জেনুইন তথ্য, কিন্তু এসএসসি সার্ভার থেকে যে তথ্যগুলো পাওয়া হয়েছিল সেই তথ্যগুলোর মধ্যে মিসম্যাচ রয়েছে, সেখানে নাম্বার ম্যানিপুলেট করা হচ্ছে, সেখানে খারাপ কিছু ঘটেছে, সেখানে কর্তৃপক্ষরা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা হস্তক্ষেপ করেছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল। তার মানে পঙ্কজ বনশালের বাড়ি থেকে যে সমস্ত ডাটাগুলো নিয়েছে সেই ডাটার
3 নম্বর কাউন্সিলিং এর পরের থেকে 7 নম্বর 8 নম্বর কাউন্সিলিং পর্যন্ত রয়েছে। আমি আসবো আসল বিষয় আপনাদের জন্য। এরপরে যে বিষয়টি ইমেল দেওয়ানো হয়েছে, যারা কমিশনের যে সমস্ত অথরিটি ফ্রডের সঙ্গে যুক্ত এবং নাইসা কর্তৃপক্ষ নীলাদ্রি দাস, ওনার সঙ্গে ইমেল দেওয়া নেওয়া হয়েছে কিছু ফ্রড কাজ করার জন্য। তো মূলত উনি প্রমাণ করার চেষ্টা করেন যে সেকেন্ড কাউন্সিলিং এর পরেই সবাই যে দুর্নীতির সঙ্গে যুক্ত তা নয়। উনি র্যাঙ্ক জাম্পিং, ওয়েমার ম্যানিপুলেশন, এই যে বিষয়গুলি কতজন কি আছে সেগুলো খুলে বলার চেষ্টা করেন। এরপরে যে বিষয়টি, যে একজন সোসাইটির ব্যাপার বলেন, যে একজন ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছেন, ওয়েটিং লিস্টে একজন ক্যান্ডিডেট রয়েছেন, সে ভাবছে আমি চাকরি পাবো, আমি সাকসেসফুল ক্যান্ডিডেট, আমি পাস করেছি, আমি চাকরি পাবো, তাহলে আমার চাকরি পাওয়ার আমি পেতেই পারি, আমি ওয়েট করি, কমিশন আমার যেদিন ডাকবে আমি কাউন্সিলিং এ যাব। কমিশন এখানে আইনি জটিলতায় পেয়ে দেরি করছে, দেরি করার ফলে আমাকে পরে ডাকছে, তার জন্য আমার কি দোষ আছে? আমি চাকরি পেয়েছি, আমি চাকরি করতে যাচ্ছি, আমি যে কমিশন কোথায় দেরি করছে না দেরি করছে এটা তো আমার দেখার বিষয় নয়, এটা বলার চেষ্টা করেন। এবং আরো একটা জিনিস বলেন, যারা টেন্টেড নয়, যারা দু নম্বর কাউন্সিলিং এর পরেও কাউন্সিলিং করে চাকরি পেয়েছে, তারা তো স্কুলে যাচ্ছে সুপ্রিম কোর্ট অর্ডার এবং সিবিআই তথ্য অনুযায়ী, এবং তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে, সবকিছুই তারা পেয়েছে। এমনকি টেন্টেড ক্যান্ডিডেটদের প্রিভিয়াস জবে ফিরে যেতে বলা হয়নি, কিন্তু যারা আনটেন্টেড ক্যান্ডিডেট, যারা 2 নম্বর প্যানেলের পরেও চাকরি পেয়েছে কাউন্সিলিং এ, তারা কিন্তু তাদের প্রিভিয়াস জবে ফিরে যাচ্ছে। সবকিছু বরাবর জজ বলেন আই গট দ্য অ্যান্সার, আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। তো এরপরে বিষয়, আনটেন্টেড যে বিষয়টি, এটা ইকুয়াল টু নট স্পেশালি ফাউন্ড টু টেন্টেড। দুটি বিষয়, একটা হচ্ছে টেন্টেড আর একটা হচ্ছে নট স্পেশালি ফাউন্ড টু টেন্টেড। একটা হচ্ছে টেন্টেড পুরোপুরি বাতিল, আর যারা নট স্পেশালি ফাউন্ড টু টেন্টেড, যাদের চাকরি বাতিল হয়েছে, ওর মধ্যে টেন্টেড কারা সেটা স্পেশালি ভাবে ফাউন্ড করা যায়নি, এই কথাটা বিচারপতি আজ পুরোটাই বুঝতে পারেন। তার মানে হাইকোর্টও খুঁজে পাচ্ছে না তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে যে সঠিক তথ্য সেটা তুলে ধরলেন এখানে। এবং এই সবকিছুর মধ্যে টেন্টেড, জেনুইন, মানে যারা খারাপভাবে চাকরি পেয়েছে, তারা সবাই একসঙ্গে জড়িত, এটা বোঝানোর চেষ্টা করেন আর সম্পূর্ণ বুঝতে পারেন না বিচারপতি আজ। তাহলে পঙ্কজ বনশাল ইকুয়াল টু জেনুইন, আর এসএসসি সার্ভার থেকে যেটা পাওয়া যায় সেটা জেনুইন প্লাস করাপ্টেড ক্যান্ডিডেট রয়েছে, এটা উনি বোঝানোর চেষ্টা করেন। এইবার প্রতীকধর মহাশয় 10 মার্কস নিয়ে শেষে কথা বলেন, এটা ওনার এক্সপায়ারি প্যানেলটা উনি মানে বুঝিয়ে দেন। 10 মার্কস নিয়ে কথা বলেন, আর্লিয়ার রুলসে 10 মার্কসের কথা ছিল কি না ছিল সেটা নিয়ে কম্পেয়ার করতে পারেন 2016 বিষয় নিয়ে। এবং 10 মার্কস একটি স্কিল, একজনের স্কিল বেশি থাকলে সে তো সুযোগ পাবে, স্কিলের সঙ্গে ফ্রেশারদের সঙ্গে তো কম্প্রোমাইজ করা যায় না। কমিশন একটি স্কিল পার্সনকে সর্বদাই চাইছে, এরকম একটি বিষয় বুঝে বলার চেষ্টা করেন এবং একাডেমিক কিসে কি রয়েছে সেই বিভাগগুলো বুঝিয়ে দেন। ইন সার্ভিস পার ইয়ার কত করে পেলে কিভাবে পাবে। এবং তিনি আরো একটি বলেন যে যে 10 মার্কস, এটা 10 মার্কসের চেয়ে যে 60 নম্বর পরীক্ষা, ওটা 10 মার্কসের চেয়ে 6 গুণ শক্তিশালী, 6 × 10, এইভাবে বোঝানোর চেষ্টা করেন। একজন ফ্রেশার যে 10 মার্কস না পেলেও সে যে ডাক পায়নি এমনটা নয়, সেটাও বুঝিয়ে বলেন। সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যা যা হয়েছে সবগুলোই বলেন, এ হচ্ছে বিষয়। তো পরের দিন শুনানি, সোমবারে একটা শুনানি হবে, সোমবারে কিছু ম্যাটার লিস্টেড হচ্ছে, আর হচ্ছে মঙ্গলবার এই ম্যাটারগুলো আবার উঠবে, সেখানে সুবীর সান্যাল থেকে শুরু করে আরো অন্য অ্যাডভোকেটরা বলবেন, সিনিয়র অ্যাডভোকেটরা। 9 তারিখও শুনানি হচ্ছে মঙ্গলবার, আবার 8 তারিখ সোমবারও কিন্তু এসএসসি মামলা কিছু কিছু দিক শুনানি হচ্ছে। এই আজকে সম্পূর্ণ আপডেট, সবকিছু তো বলা যায় না, মূল পয়েন্টগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ধন্যবাদ।